হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিল্পী কুকিং হোমে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ফুলকপির ভর্তা ভাজি রান্না করে দেখাবো। এটা না ভর্তা না ভাজি, এরকম টাইপের একটি স্পেশাল রান্না। সঠিক পদ্ধতিতে রান্নাটা করতে পারলে খেয়ে অনেক মজা পাবেন। রেসিপিতে যাওয়ার আগে আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফুলকপির স্পেশাল ভর্তা ভাজি রান্নার জন্য আমি এখানে একটি ফুলকপি নিয়েছি। আপনারাও অবশ্যই সুন্দর দেখে কপিটা সিলেক্ট করবেন। কপির এই ডাঁটগুলি নিব না, তাই এগুলি ফেলে দিচ্ছি। ডাঁটগুলি ফেলে কপিটাকে 5 মিনিট লবণ মিশানো কুসুম গরম পানিতে ডুবিয়ে রেখে দিব। এর ফলে কপিটাতে কোনো পোকামাকড় বা কীটনাশক থাকলে সেটা চলে যাবে। 5 মিনিট পর এটাকে উঠিয়ে নিলাম। এখন কপিটাকে নরমাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে আবার পানিটা ঝরিয়ে নিব। পানিটা ঝরানোর পর কপিটাকে সরিষার তেল দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। এবার কপিটাকে একটি জালির উপর রেখে চুলার উপর বসিয়ে লো আঁচে কপিটাকে হালকা পুড়িয়ে নিব। বেশি পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। উল্টিয়ে পাল্টিয়ে পুরা ফুলকপিটাকে হালকা পুড়িয়ে ছেঁকে নিতে হবে। ফুলকপিটা ছেঁকা হয়ে গেছে। দেখুন কপিটা হালকা পোড়া পোড়া হয়েছে। এভাবে ছেঁকে নেওয়ার ফলে খাবারটাতে একটা সুন্দর স্মেল আসবে। ঠান্ডা হবার পর এখন এরকম একটি কুড়ানি নিয়ে কপিটাকে কুড়িয়ে নিচ্ছি। খুবই সাবধানে কাজটা করতে হবে, হাতে লাগলে কিন্তু কেটে যাবে। কপির গোড়ার এই অংশটা ফেলে দিব। এভাবে সবটা কপি কুড়িয়ে নিতে হবে। এখানে চুলার আঁচটা মিডিয়াম রেখে একটি কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরা, 4-5টি শুকনা কারি পাতা। কারি পাতা না থাকলে আপনারা তেজপাতা ফোড়ন দিয়ে দিবেন। কাঁচা পাতাটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার এগুলি সংরক্ষণ করে রাখা ছিল, সেখান থেকে দিয়েছি। এই পাতাটা দেওয়ার ফলে খাবারটাতে সুন্দর একটা স্মেল আসবে। দিয়ে দিচ্ছি মাঝখান দিয়ে চিড়ে রাখা 4-5টি কাঁচামরিচ, বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি মিহি কুচি করে কেটে রাখা 1 ইঞ্চি পরিমাণ আদা ও মিহি কুচি করে কেটে রাখা একটি ছোট সাইজের রসুন। এখন এগুলি আরো 1 মিনিট ভাজি করলে এর গায়ের কাঁচা গন্ধটা চলে যাবে। 1 মিনিট পর দিয়ে দিচ্ছি 2টি টমেটো কুচি, আধা কাপ গাজর কুচি, স্বাদমতো লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। টমেটো থেকে পানি উঠে গাজরগুলি সিদ্ধ হয়ে যাবে। নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব 3 মিনিটের মতো। মাঝখানে আবার একটু নেড়ে দিব। 3 মিনিট পর দেখুন গাজরগুলি সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা ফুলকপি ও 2 চা চামচ পরিমাণ দুধের সর বা মালাই। এই মালাইটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, তাই শক্ত রয়ে গেছে। নেড়ে মিশিয়ে দিচ্ছি। হিটে মালাইটাও গলে যাবে। চুলার আঁচটা ডিম করে ঢাকনা দিয়ে আরো 4 মিনিটের মতো জাল করব। মাঝখানে একবার নেড়ে দিব। 4 মিনিট পর দেখুন রান্নাটা প্রায় হয়ে এসেছে। চুলার আঁচটা বাড়িয়ে আধা চা চামচ গরম মশলা দিয়ে মিশিয়ে তেল না ওঠা পর্যন্ত জাল করব। এখন কিন্তু আর ঢাকনা দিব না। রান্নাটাতে তেল উঠে গেছে। সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে মিশিয়ে আরো আধা মিনিট জাল করে রান্নাটা শেষ করব। পরিবেশনের জন্য ট্রান্সফার করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ফুলকপির স্পেশাল ভাজি ভর্তা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।